কি তোমরা পাচ্ছো? মেলা কোথায়? ওইটা ওইটার জন্য এই রাস্তায় ভিড় হবে। এটা তো লোকাল রাস্তা। পার্কিংও কি তোমাদের? তো আসলে এই বাইক দেখে বুঝার কায়দা নাই যে দেশে আসলে তেলের কোনো সংকট আছে। ক্লাস 9-10-এ থাকতে এখানে পড়তে আসতাম আমাদের লিয়াকত স্যারের কাছে। ওনার বাড়ি ছিল ঠিক এই পাশে। কালি আসলে কি পিস্টনের সমস্যা? এই টাইমটাতে পোলাপান অনেক টানাটানি করে, ওরকম কাউকে এখনো পাই নাই। Well, Eid is running in full swing. So অ্যাকচুয়ালি ঈদের দিন এখন রাস্তায় বের হতে একটু ভয়ই লাগে, বাট তারপরেও বের হলাম যে দেখি কিছু মজার জিনিস পাওয়া যায় কিনা রাস্তায়। তো বৃষ্টি স্নাত তো সকালবেলা ছিল আজকে, কিন্তু এখন ওয়েদারটা মোটামুটি ফেভারে আছে। তা আমাদের কুমারখালীতে পোলাপান মোটামুটি একটা জায়গায় বেশি যায়, সেটা হচ্ছে আমাদের ব্রিজ, যেটা ব্রিজের উপরে। তো ব্রিজের উপরে যাচ্ছি, দেখি। এখান থেকে শুরু হচ্ছে ব্রিজের এরিয়া। আচ্ছা, বাহ, এত লোকজন। ঈদ আসলেই ঈদ আসলে। আমার কোনো ফ্রেন্ড এখানে আছে কিনা আই ডোন্ট নো। একটু আগে দেখছিলাম মনিরুল পোস্ট করতে, বাট চলে গেছে কিনা। আচ্ছা, এখন বাজে 4:55, মানে 5টা। এখনই এই অবস্থা। আশা করা যায় 5টার পরে আর একটু পরে এখানে পা দেওয়ার জায়গা থাকবে না। পা তো দিবে না কেউ, মানে ওরকম সিচুয়েশন ক্রিয়েট হবে আর কি। আচ্ছা, উপরে নিচে সব জায়গায় মোটামুটি বুকড। আমি একটু নিচে যাব, এখানে যাওয়া যাবে। নিজের জায়গাটাতেও অনেক লোকজন দেখতেছি বালিতে। নসিমুন জেনারেটর লাগায় এরা মোটামুটি ধুম চলে। একটা জিনিস ভাল লাগতেছে, সেটা হলো দেখতেছি যে এখানে এই টাইমটাতে পোলাপান অনেক টানাটানি করে, বাট এখন ওরকম কাউকে এখনো পাই নাই। পাইলে একটু ভালো হতো। ওকে, আচ্ছা, আমার চাচা মনে হচ্ছে। চাচার ভাই কি? তো দেখি। আরে চাচা নাকি? এই চাচা, চাচা তুই চাচি থুয়ে সকাল সকাল এদিকে? হ্যাঁ, মেহেদি পড়তে কুষ্টিয়া। ও, তো আসলে এই বাইক দেখে বুঝার কায়দা নাই যে দেশে আসলে তেলের কোনো সংকট আছে। মোটামুটি চলতেছে ধুমায়া। আচ্ছা, এখান থেকে বাম পাশে যাব। তো এই পাশটাতে কুমারখালীর অনেক পুরান বিল্ডিং আছে। লাইক এটা হচ্ছে পুলিশ ফাঁড়ি, কুমারখালী পুলিশ ফাঁড়ি। অনেক পুরাতন, কয়েকশো বছরের পুরানো। এই রাস্তাটার কাজ অনেক দিন ধরে আটকে আছে পসিবলি। ভোটের ছুটির আগে তখন আসছিলাম, তখনও এই রাস্তা এরকমই ছিল। পাও, এরা নদীর মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করছে। জানি না দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আরেকটু সামনে গেলে ক্লিয়ার দেখা যাবে। যাই হোক, এই জায়গাটা আমার খুব পরিচিত। আমি ক্লাস 9-10-এ থাকতে এখানে পড়তে আসতাম আমাদের লিয়াকত স্যারের কাছে। ওনার বাড়ি ছিল ঠিক এই পাশে। আচ্ছা, এই যে এই পাশটাতে, ডান পাশটাতে হচ্ছে এমএন স্কুল, আর এই জায়গাটায় হচ্ছে এমএন বাঁধ। তো লোকজনের অনেক চাপ হবে, স্বাভাবিক, কারণ এখানে। আচ্ছা, এখানে আবার ঈদের হাট, কি বেচতেছে আল্লাহ জানে।
ওকে, তো ওরা ভ্যান যাতে যেতে না পারে এই জন্য ব্যবস্থা করতেছে, ভ্যান এদিকে যাইতে পারবে না। তো বাইক ইজ সেফ, বাইক ওকে। আচ্ছা, এখানে গেট বানাইছে হাট, অনেক লোক। এই যে এখানে অনুষ্ঠান হচ্ছে না, ওখানে পসিবলি মেলা টাইপের কিছু একটা। আমরা সামনে যাই, ওরা কই গেল? এই সেই রিভার টেল ক্যাফে, অনেক লোকজন। আচ্ছা, ওই পোলাটাই আছে, কিন্তু আমার চাচা কই? এখানে আবার আর একটা মটকার দোকান হয়েছে, যাক ভালো। মটকা, এটা দীপ্তর মতো লাগে, বাট দীপ্তর থেকে হাইট একটু বেশি হবে। ওই জায়গাটাতে যাইতে পারলে বেটার হইতো। কি এখানে দাঁড়ায় কি করতাম? হ্যাঁ, কালি আসছে তো। কালি আসলে কি, কালি আসলে কি পিস্টনের সমস্যা? কালি আসলে মানে ইয়েতে বার্নিং ঠিকঠাক হচ্ছে না। আমারটাই তো কালি নাই যে, তার মানে পিস্টনের সমস্যা। আমার হাত দে তো, দে তোরটা কালি ভরা, দেখেই তো বোঝা যাচ্ছে কালি। হ্যাঁ, না এই যে ইঞ্জিন অয়েল হচ্ছে কমে যাচ্ছিল। হ্যাঁ, খুব একটা কালি, হ্যাঁ খুব একটা কালি। দে দে হাত দে, আর ঢুকো দে, আছে ওইটুকুই, খুব একটা নাই। আচ্ছা তাও দেখি, যাবো না আবার। কি চাচা, চল। ঈদের হাটের গেট, বাট ঈদের হাটটা কোন জায়গা ওইটা কিনা আই এম নট শিওর, কিন্তু একটু আগেই তো আসলাম, এটা কে বাঁধলো? কোনে জামজাট হচ্ছে, কে বাঁচছে এটা? এতদিন তো বাধা লাগে না, এখন বাঁচছে কেন? এখানে নাই লোকজন, নাই কেউ? আটকাইছে কে? আটকাইছে কে? কি তোমরা বাঁচছো? কেন কেন? মেলা কোথায়? ওইটা, ওইটার জন্য এই রাস্তায় ভিড় হবে? এটা তো লোকাল রাস্তা। হ্যাঁ, জ্যাম তো ঈদের সময় হবে, এতদিন হয়েছে, এখন এটা বাঁচছো কেন? ওই মন্দিরের সামনে তো কথা বলে আসেন গা, রাস্তা বাঁধছে কারা? ওই মন্দিরের সামনে দাঁড়া আছে, সিনিয়ররা ভাই, সিনিয়র এলাকার সিনিয়ররা বাঁধছে, রাস্তা বন্ধ করেছে, রাস্তা বন্ধ করেছে মেলার জন্য। ওইদিকে আরে মেলা তো পারে, মেলার জন্য ওইদিক তো গাড়ি আসছে, এদিক তো আপনার গাড়ি যাচ্ছে, বুঝতে পারছেন? এই গাড়ির জন্য আপনি জ্যামটা বাঁধতেছে, এই জ্যামের জন্য আপনি এই রাস্তা ওইদিকে বন্ধ এদিকে বন্ধ, আপনি হাঁটে যান, সমস্যা নাই। যত কথা বলবেন না তত বেশি। না না, ওটা যাওয়া যাবে, এটা তো কোনো দরকার নাই, এটা এতদিন আছে, এটা খামাখা। ও পাশে কে আছে? ওই মসজিদের ওখানে কে, নাম কি? মসজিদের ওখানে আরজু ভাই, আরজু ভাই নামে একটা লোক আছে, আপনার ঘুরে আরজু নাম, রাস্তা বাধা বাইর করতেছে দাঁড়া। এখন এটা বাধার জন্য এই পাশে ওই পাশে দুই পাশেই জ্যাম হবে, ওইদিকে বরাবর জ্যাম হবে, ঠিক আছে? তো এদের বিজনেস, পার্কিংও কি তোমাদের? পার্কিংও তোমাদের? তাহলে বিজনেস তো এইটা মনে হয়, তাই না? পার্কিং বিজনেস শালারা। এই পাশে খামাখা এটা বাসছে, এখন তো এই পাশে আর ওই পাশে দুই পাশেই জ্যাম হবে।
আচ্ছা দেখি ওই পাশ দিয়ে, মানে এই পাশে ওরা হচ্ছে পার্কিং করছে আর দুই পাশ থেকে আটকাইছে, মানে আপনি মানে বাইক পার্ক করে ওদের ওখানে যেতে হবে, বাইক নিয়ে যেতে পারবেন না। হোয়াই না, ওদের সাথে একটু কথা বলতে চাইছিলাম, বাট আমার মনে হয় ঝামেলা না করাই বেটার হবে। এরা এই পাশ থেকে তো খুলে রাখছে, এই যে এই পাশ থেকে তো খোলা। এই পাশ খোলা, ওই পাশ আটকায় রাখছে, শালা বলদরা না। মানে এই যে গেটে আটকায় রাখছিল কি জন্যে, একটু মেজাজটা খারাপ হয়েছে। ওই আমরা ওই পাশে গেছি, ওই পাশ থেকে আসার সময় দেখি ওই পাশে নিচে বাঁশ দিয়ে রাস্তা বন্ধ, বলে ওই পাশেও বন্ধ এই পাশেও বন্ধ। কালকে রাতেও তো আটকানো ছিল না, কালকে রাতেও আমরা এখানে আসছিলাম, ওদের তো ওরা ওই যে মেলা নাকি করতেছে ওদের ইস্যু, তো ওইটার জন্য মেন রাস্তা আটকাবে কেন? মানে এই বাংলাদেশ মানে এসবে ভাই কি বলে, এগুলো ভিত্তিহীন কথাবার্তা। ভিত্তি পরে ওই পাশে ওরা বলতেছে এই পাশে ওদের কোন বড় ভাই আছে, কি যেন নাম বললো, আমি নামটাও ভুলে গেলাম, সাথে যাই কথা বলতে। তা আমি এই পাশে এসে আর এটা পাই নাই। বাসা কি তোমার কালিতে? আমার বাসা ওপারে। আচ্ছা, আমি আবার ভাই এরকম করে অনেকে গাড়িতে উঠে পড়ি। না ব্যাপার না। ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, সেকেন্ড ইয়ারে আছি। আচ্ছা তো একদিন হঠাৎ করে বাস নষ্ট হয়ে গেছে। আচ্ছা তো এখন অনেকে সাইকেল করতেছে যে তার কিসে যাবো, মানে যাওয়ার তো একটা ওয়েট থাকা দরকার। আচ্ছা আচ্ছা। এখানে কোনো ভ্যান নাই, কিছু পাচ্ছি না, আমি হাত দিলাম, সবাই তার গাড়ি থামায়। না কিন্তু একটা ভদ্রলোক আপনার বয়সের মানুষ বললো যে ওঠো, উঠে আমার নিয়ে চলে গেল, খুব ভালো লাগলো। না, নো ইস্যু। আমি তো একা একাই যাচ্ছিলাম। মানে এটার সাথে মিশতে পারিস, কথা বলতে পারিস, হ্যাঁ ঠিক আছে। তো এই রাস্তাটা তো মনে হয় অনেকদিন ধরে পড়ে আছে, এটা কাজ করে না কেন? কন্ট্রাক্টররা যে কাজগুলো নিছে হ্যাঁ একটারও পরিপূর্ণভাবে সম্পূর্ণ করে না। আচ্ছা, এই কন্ট্রাক্টর কি ওই ইন্টেরিয়ামের সাথে সাথে নাই হয়ে গেছে নাকি? না না না, হয়তো 24 পরবর্তী সময় কাজগুলো করছে, এই কাজগুলো আচ্ছা কাজগুলো তো আগের না, কাজগুলো 24 পরবর্তী সময় বুঝতে পারছি। তারা করে না। আপনি পড়াশোনা করছেন কোন স্কুলে? কুমারখালীতে? আমি তোমাকে নেবে না actually। এমএনএ না? আচ্ছা। না, এখন সোশ্যাল মিডিয়ায় সব আপনার ইলেকশন থেকে শুরু করে মোটামুটি সব কিছুতেই সোশ্যাল মিডিয়ার প্রভাব থাকে। দিলাম ঢুকাইয়া। এই রাস্তা আর একটু পরে বন্ধ হয়ে যাবে, এটা ওই ওই পাশে অনেক লোক ফোন দেয় কে। আচ্ছা এই যে আটকা বললাম মনে হচ্ছে। খুবই স্বাভাবিক এখানে। দিক থেকে বিরোধী। না ওইটা ওই দিকে বিয়ে হবে, আমরা চলে আসছি, সমস্যা নাই। এই যে এইটুকু বের হইলে এই পাশে আবার ফাঁকা। ওই যে উনি এই পাশে আসলেই পারে, উনি ওই পাশে গেছে নাকি ওই পাশে যাবে? তখন জ্যাম বেঁধে যাবে, রাখতে পারবো না আমি। যাক, পোলাপান অনেক, মোটামুটি ঈদের দিনে সবারই পাখনা গজায় যায়। রাস্তাটা ছোট ভাই। হ্যাঁ এই রাস্তাটা অ্যাকচুয়ালি এখন আর কোনো রাস্তা বড় করার সুযোগ নাই। সুযোগ থাকলে অনেক ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ এখন বড় করতে গেলে এই আপনার বিল্ডিং টিল্ডিং যা আছে সব ভাঙা লাগবে, আর এটা করতে গেলে তো অনেক অনেক ঝামেলা, অনেক সমস্যা।
বাইকের লাইন পড়ে গেছে পুরা। আস্তে আস্তে, ভাঙলো ভাঙলো ভাঙলো। পিছে আসে কেন? ও না 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 না, আপনার নামার লাগতো না। এই যে আবার এই ডাবল ঢুকছে এমনি জ্যাম। এই বেটা, ওরা যে কোন জায়গা আছে খুঁজে পাওয়া টাফ। আসলে ভাই গাড়িতে বের হওয়াটাই খুবই হয়। আপনি ভালো চালাচ্ছেন না গাড়ি এখন না, ভ্যানে করে তো আর ঘোরার কায়দা নাই, বুঝলেন না? ভ্যানে করে আপনি ঘুরতে পারবেন না। তারপরে ঈদের দিন আমার ওরা কই গেল, ওদেরকে একটা ফোন দেওয়া লাগবে। এই যে ওরা, কে রে বস কই? ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, ওয়েলকাম, ইনশাল্লাহ দেখা হবে। আপনার নামটা কি যেন বললেন? সাকিব। আমার নাম মারুফ। এই যে ওরাও কিন্তু ইসলামিক ইউনিভার্সিটিরই। ঠিক আছে ভাইয়া, ওকে, ওয়েলকাম, আল্লাহ হাফেজ। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি কুমারখালী ব্রিজের অবস্থা এখন। ফটোগ্রাফার, আচ্ছা দোস্ত ঠিক আছে তাহলে থাক, ওকে দেখা হবে নি। বলতে ভুলে গেছি যে এক ছোটো ভাই ছিল, ওই যেটা হয়েছে এমএনের বাঁধের ওখান থেকে আমি ব্যাক করতেছিলাম, ও পিছন থেকে ডাক দিয়ে বলে ভাই আপনি হল বাজারের দিকে যাবেন কি না। তো আমি বললাম ওকে উঠেন যাব। পরে বললো ব্রিজের দিকে যাবে, আমি ব্রিজের দিকেই আসতাম। তো পরে তাকে নিয়ে আসলাম। সো ব্যাপারটা হচ্ছে আমি ওর এই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করি, কজ ম্যাক্সিমাম মানুষই আমরা মানে যে কারোর কাছ থেকে হেল্প বা কোনো কিছু চাইতে কিন্তু লজ্জা পায়, আমাদের মানে সেলফ রেসপেক্টটা ওই সময়টাতে বেশি কাজ করে। কিন্তু ও কিন্তু বলছে, এবং আমার তো কোনো ইস্যু ছিল না। সো ম্যাক্সিমাম মানুষেরই কোনো ইস্যু থাকবে না, আমি নিয়ে চলে আসলাম। সো ওর মানে ভ্যান ট্যানের কোনো ঝামেলা পোহাতে হয় নাই। সো আমরা চেষ্টা করব মানে নিজেকে একটু এক্সপ্রেস করার যে কোনো পরিস্থিতিতে। সো এটুকুই ছিল কুমারখালীর ঈদ পরিস্থিতি। আমি শহরের ভেতরে যাই নাই, কারণ শহরের শুরুতে অনেক জ্যাম। সো ভেতরে গিয়ে আরও জ্যামে পড়ার কোনো দরকার নাই। সো দ্যাটস ইট, আজকের মতো এই পর্যন্তই।